সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুরু হয়ে গেছে নতুন একটা দিন, আর শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে। এই প্রচণ্ড গরমে থাকাটা সত্যিই খুব কষ্ট হয়ে যাচ্ছে। সকাল থেকে ঘরের মধ্যে থাকলেও থাকতে পারছি না। মা সকাল সকাল চলে গেছে, ঝিঙে গাছে দুটো ঝিঙে হয়েছে। একটা ঝিঙে একটু ছোট, একটা একটু বড়, মাত্র দুটোই হয়েছে। কিন্তু ঝিঙেগুলো এত সুন্দর হয়েছে, একদম দোকানের মতন দেখতে। আগেই দেখিয়েছিলাম যে প্লাস্টিক সবসময় বেঁধে দেয় ঝিঙে গাছে, তাতে ঝিঙেগুলোও সুন্দর হয় আর পোকা খায় না। ঝিঙেটা কি মিষ্টি দেখতে হয়েছে না? এরকম যদি একসাথে 5-6টা হতো তাহলে একটা তরকারি হয়, বা 2-3টেও যদি হয় কাউকে দেওয়া যায়, কিন্তু একটা হয়েছে, কিছু করার নেই, অগত্যা। এটাকেই তাই তুলে নেওয়া হলো, নিয়ে এখন রেখে দেওয়া হলো। আর একটা যে ঝিঙে রয়েছে সেটাকে অবশ্য আবার পাকানো হচ্ছে, কারণ মা বললো অনেকটা লম্বা হয়েছে, তো লম্বা ঝিঙের দানা যদি পাকিয়ে পরের বার পুঁতি তাহলে ঝিঙেগুলো লম্বা হবে। আমাদের তো খুব ভালো লাগে টুং করে। মাকে বললাম একটু ধরে রাখো, একটা ছবি তুলে। চলে এসেছি এখন দুপুরে রান্না করতে। আজ রান্নাতে একটুখানি পুঁই শাক তুলেছি, পুঁই শাক রান্না করব, পটল দিয়ে আলু দিয়ে মাছের একটু ঝোল, আর একটু হবে উচ্ছে আলু ভাজা। এত প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে সকাল থেকে আমাদের বাড়িতে থাকা যায় না। সেই রাত পর্যন্ত, মানে কি বলবো, রাতের শান্তিতে ঘুমানোও যাচ্ছে না। তার মধ্যে কারেন্টও ইদানিং খুব জ্বালাতন শুরু করে দিয়েছে, প্রচণ্ড কারেন্ট যাচ্ছে। একদিন প্রায় 8-9বার করে কারেন্ট যাচ্ছে, কিছু করার নেই। যাই হোক, আর রান্না করতে এসে তো আমি পুরো ঘেমে যাচ্ছি, পুরো মানে কি বলবো, চান করে ফেলছি। যার জন্য প্রায় দিনে আমি রাতের বেলার দিকে 2-3বার করে টুকটুক করে চান করে ফেলছি। তাতে ভেতরে ভেতরে হয়তো জ্বর হয়েছিল, সেই জ্বর থেকে জ্বর ঠোসা বেরিয়ে গেছে। আর বেশ কিছুদিন ধরে পিঠে খাওয়ার ইচ্ছা হয়েছে এই প্রচণ্ড গরমেও, তার জন্য পিঠে বানাবো। তাই মাকে দিয়ে একটু নারকোল কুড়িয়ে নিচ্ছি, ভিডিওটা পরের ভিডিওতে শেয়ার করব। আর আমাদের গাছে তো এই নিয়ে মনে হয় 3টে লেবু পারলাম। বিশ্বাস করুন, গন্ধরাজ লেবুর তো গন্ধ আছে সবাই জানি, কিন্তু আমাদের গাছ থেকে সদ্য লেবুটাকে পেরে তারপরে সেই লেবু কেটে 1 গ্লাসেই শরবত, ওহো, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ খাবার জন্য এই গরমে মনে হয়। মাঝে একদিন আমি বাজার গেছিলাম মার্কেটে মাল আনতে, মাল এনে জল খাবো বলে জলের কাছে গেছি। দেখি টেবিলে আমার জলের গ্লাসটা, এটা আমার জলের গ্লাস, মানে চায়ের গ্লাস, জলের গ্লাস, দেখি টেবিলে এই গ্লাসটা রয়েছে। আমি ভাবলাম যে মনে হয় গরম, তারপরে হাত দিয়ে দেখি না, ঠান্ডা। ও খেয়ে মানে কি বলবো, কী যে তৃপ্তি। মা তো বেরিয়ে গেছে, আমি মার্কেট থেকে ফিরেছি, মাকে সঙ্গে সঙ্গে করলাম ফোন, মা তুমি জলটা বানিয়েছিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। মানে এই প্রচণ্ড গরমে কেউ যদি 1 গ্লাস লেবুর জল আপনার সামনে তুলে দেয়, মনে হয় সে ভগবান আপনার কাছে। কারণ গরমে এমনি জল খেতে সত্যি একদম ভালো লাগছে না। আর রান্না করতে বসে আমি তো ঘন ঘন এই লেবু জল খাচ্ছি। মাঝে মধ্যে এতে স্যালাইনটাও তৈরি হয়ে যায়, গ্লুকোজটাও তো দরকার, কারণ প্রচণ্ড পরিমাণে যেহেতু ঘামের মাধ্যমে সমস্ত বেরিয়ে যাচ্ছে, তাই শুধু নুন জলের বদলে একটু লেবু দিয়ে খেলে তো স্বাদও বাড়ে। আর যাই হোক, তো মাঝে মধ্যেই এখন 1 ডেচকি করে রাখা হয়। আমি এই রান্না করি আর বসে বসে খালি ওই জল খাই। আর শুধু গরম জল খাওয়া যাচ্ছে না, আবার পুরো ঠান্ডা জল খেলেও শরীর খারাপ করবে, কোনোটাই আর কি শান্তি নেই। যাই হোক, সবটা মিলিয়ে টিলিয়েই এইভাবেই খাচ্ছি। বসিয়ে দিয়েছি রান্না, প্রথমে একটুখানি পুঁই শাকটা করে নিচ্ছি। টানা ভিডিও না আজ আর সত্যিই করা যায় না আজকাল, কারণ ক্যামেরার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে এই গরমে। তো রান্না টান্না সমস্ত করে নিয়েছি, ঘেমে টেমে চান টান করে আজ একটু মাথা ঘষে নিয়েছি। আর মাথা ঘষে, নর্মালি আমি খুব বেশি হেয়ার ড্রায়ারটা ইউজ করি না, কিন্তু এত গরমে না এই ভিজে চুল নিয়ে থাকতেও পারবো না, তাতে মানে আরও বেশি সমস্যা মনে হয়। তাই মনে হলো যে আজ একটুখানি হেয়ার ড্রায়ারটা দিয়ে চুলটাকে একটু শুকিয়ে নিই। আর শুকানোর আগে আমি হেয়ার ড্রায়ার কেনার আগেই দেখে নিয়েছিলাম ভিডিওতে যে অবশ্যই সিরামটা এমনিই ব্যবহার করি, আর হেয়ার ড্রায়ার দিয়ে যদি চুল শুকান সেক্ষেত্রে তো আরও মানে সিরাম তো দেওয়াটা অবশ্যই দরকার। ব্যাস। আর মিশো থেকে না এই হেয়ার ড্রায়ারটা কিনেছিলাম, এর আগের ভিডিওতে অনেকে দেখেছেন, আমার এই ভিডিওটা দেওয়া আছে। দাম হিসাবে 250 টাকা মতো নিয়েছিল, খারাপ নয়। কিন্তু কেউ যদি খুব কুল চান, এখানে 2টো সেটিং তো আছেই, কুলও আছে, না 3টে আছে, কুল, নর্মাল আর গরম। কিন্তু সমস্যা হলো আপনি যদি খুব বেশি মনে করেন ঠান্ডা হাওয়া পাবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই হেয়ার ড্রায়ারে অতটা ঠান্ডা হাওয়া নেই। তবে দাম হিসাবে আমার কিন্তু খুব ভালো লেগেছিলো, একদম লাইট ওয়েট নোভার ছিল হেয়ার ড্রায়ারটা, আর বেশ ভালো লেগেছিলো। বাদ বাকি 3টে আছে, স্পিডও এখানে 2টো আছে, লো স্পিড, হাই স্পিড।
আর হেয়ার ড্রায়ার দিয়ে নাকি চুল যখনই শুকাতে হয় চুলের থেকে হেয়ার ড্রায়ারটা একটু দূরে রেখে শুকানোটাই ভালো, সেক্ষেত্রে চুলটা নষ্ট কম হয়। আমিও সেটাই একটু ফলো করি, যদিও বা খুব কম করি, কিন্তু যখনই করি না কেন এটা ফলো করি। তবে এটা শীতকালে বেশ উপকার করবে আমার, কারণ শীতকালে তো মাথা ঘষতে ভালো লাগে না, আর মাথা ঘষলেও শীতকালে ওই চুল শুকানোর জন্য একটা বড় ব্যাপার থাকে। আর যেহেতু এর মধ্যে গরম হাওয়াটাও আছে, তো যার জন্য শীতকালে কিন্তু এটা দিয়ে চুল শুকাতে বেশ ভালো লাগবে। খুব বেশি আমি একদম ঝরঝরে একটা চুল সেটা আমি শুকিয়ে নেবো না, কারণ সেটা তো করতে অনেকটা বেশি সময় লাগবে। তাই মোটামুটি আর কি শুকিয়ে, যেটা জলটা না পড়ে বা মাথায় ঠান্ডা না লাগে ততটুকু শুকিয়ে এখন একটুখানি এটাকে চিরুনি দিয়ে আঁচড়ে নেবো, বাদ বাকিটা এমনি শুকিয়ে যাবে। তবে দাম হিসাবে আবারও বলছি, আমার কিন্তু এটা খুবই পছন্দ হয়েছে। কেউ যদি নিতে চান নোভার এই হেয়ার ড্রায়ারটা নিতে পারেন। দাম অনুযায়ী এর কিন্তু কোয়ালিটি বা সিস্টেমগুলো অনেক ভালো। এই একই সিস্টেম আপনি অন্য অন্য কোম্পানির ব্র্যান্ডেড নিলে কিন্তু অনেকটা কস্ট পড়ে যাবে। ওয়াটও এর মধ্যে 1800 ওয়াট ছিল। তো যাই হোক, ভিডিও আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, গরমে সাবধানে থাকুন, সুস্থ থাকুন।